নীলা অসুস্থ, মায়ের ব্যবহার দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আবার কি হলো? মায়ের ব্যাগে টাকা থাকে, অনেক টাকা, 1000 তো হবেই। টাকা? মা লুকিয়ে লুকিয়ে রোহিতটাকে ফোনও করে না। রোহিতকে লুকিয়ে ফোন করে? তুমি এত কিছু একা সামলাতে পারবো না। তুমি আমাকে কথা দাও, তুমি যাবে না, তুমি তুমি যাবে না। কি ছেলে মানুষই করছিল তো। আজকের বাজারে চাকরি কি হাতের লোহাজে চাইলেই পাওয়া যায়? তার মানে তুমি যাবেই? একবারে কি আর হ্যাঁ বলবো? আমিও বুঝিয়ে দেবো রবি গুহ টাইট দিতে জানে। আজকে দেখিয়ে দেবো কত ধানে কত চাল। কিন্তু তুমি আর গান গাইতে চাও না। কন্ট্রাক্ট চলে যাক কন্ট্রাক্ট। আমাকে সেই লতাকে ফিরিয়ে দাও, সেই লতাকে ফিরিয়ে দাও যে যে শুধু আমার সংসারকে ভালোবাসে। সেই লতাকে ফিরিয়ে দাও যে রবি গুহকে ভালোবাসে। তাই তো বাসি। আরো ভালোবাসো, ডুবে যাও। তুমি বোঝো না, তুমি বোঝো না দিয়া তোমাকে কতটা চাই। তুমি বোঝো না আমি তোমাকে কতটা চাই। তাই বলে এতটা ভেঙে পড়বেন অংশমানবাবু? আসলে এতগুলো বছর নামহীন পরিচয়হীন ঘুরে বেরিয়েছি, লুকিয়ে লুকিয়ে থেকেছি। আমি কে, কোথায় যাব, কোত্থেকে এসেছি কিছুই জানতাম না। শুধু একটা জিনিস জানতাম যে কেউ একজন আমার অপেক্ষায় আছে, আমাকে সেখানে পৌঁছতে হবে, ব্যাস। পৌঁছে তো গেছেন? হ্যাঁ, পৌঁছে গেছি, কিন্তু কোথায়? শঙ্কর কাকু আমাকে সব বলেছে। শঙ্কর কাকুর নরম মন, তাই আমার কথা ভেবেছেন, আপনাকে বলেছেন। কিন্তু আপনি ভাবুন ডক্টর ব্যানার্জি, যখন পুলিশ আমাকে অকারণ গ্রেপ্তার করার জন্য ব্যস্ত, ফ্যাক্টরির বন্দুকের নল যখন আমার দিকে তাক করে, আমি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারি। এরকম একটা পরিস্থিতিতে আপনি আমাকে কাজ দেবেন কেন? আপনার হসপিটালে তো ক্ষতি হয়ে যাবে। কাজ দেব কারণ শঙ্কর কাকু পাঠিয়েছেন, আর উনি মানুষ চিনতে ভুল করেন না। উনি যে সচ্চা হিরে পাঠিয়েছেন সেটা বুঝেছি। আমি বোর্ড অফ ডিরেক্টর্স মিটিং আপনার কথা তুলব, দেখি আপনাকে এই হসপিটালে নিয়ে আসতে পারি কিনা। বসুন। কিন্তু দেখুন, এত বড় হসপিটালে নিজের লোক না থাকলে কিন্তু খুব অসুবিধা হয়। সে ঠিক আছে, কিন্তু আমার পেছনে পুলিশ, এটা ভুলে যাচ্ছেন কেন? কিংশুক বিশ্বাস তো আপনাদের কেসটা দেখছেন। কিংশুকে বলুন আপনারা নতুন জীবন শুরু করতে চলেছেন। পুলিশ যেন হয়তো আপনাদেরকে ডিস্টার্ব না করে। আপনাকে কি করে বোঝাই ডক্টর ব্যানার্জি? আদিত্য বলে খুশি হব। আপনার স্ত্রী সীমা কিন্তু আমার স্ত্রী নীনার খুব বন্ধু। আসলে অনেক বছর বাদে তো, কে যে কার বন্ধু কে যে নয় সেটাই ঠিক বুঝতে পারছি না। আদিত্যদা, এই বদ্ধ জীবন থেকে আমিও মুক্তি চাই। রিল্যাক্স সীমা। আদিত্যদা, এই হসপিটালের যে কোনো একটা কাজ। হাসপাতাল হলে তো সেই একই বদ্ধ জীবন। সীমা, ড্রিমস বলে একটা এনজিও আছে যারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। ক্রেসও আছে। HIV এফেক্টেড কিছু বাচ্চা। আমি ওইখানেই কাজ করব। মাইনেটা কিন্তু খুবই কম। আমি বিনা মাইনেতেই আছি। বিনা মাইনেতে কাজ করার কথা দ্বিতীয়বার বলবে না। বি প্রফেশনাল। 100 টাকা হলেও নেবে। কার্ডটা রাখতো, প্রণতি গুপ্ত, ড্রিমসের কর্ণধার। দেখা করে আমি বলে রাখবো। তাহলে আদিত্য আমার, আমি শঙ্কর কাকুকে জানিয়ে দেবো। আমি এসব খোঁজ করতে পারি? যা ইচ্ছে। ওকে, আসি। ওকে। থ্যাংক ইউ, আসছি।
যে পালাতে চাইছে শঙ্কর কাকু? কি হলো শঙ্কর কাকু? কি হলো, জল খাবে? না 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 না, আমার আমার ছেলেটা বড় অভাগা রে, আমার ছেলেটা বড্ড অভাগা। কি হলো? মন ভালো নেই, মন ভালো লাগছে না, একটা দুঃস্বপ্ন দেখে। শঙ্কর কাকু, স্বপ্ন তো স্বপ্নই। না না, এই সব আমার পাপ মারে, এই সব আমার পাপ। তোমার মুখে ভালোবাসা পাপ, এই কথাটা মানায় না শঙ্কর কাকু। সব ভুল মা, সব ভুল। কি ভুল? শিবানীকে ছেড়ে রামপুর থেকে আমার চলে যাওয়াটা ঠিক হয়নি। আমার ভালোবাসাটা ওর কাছে শাস্তি হয়ে গেছে। কি করতে চাইছো তুমি? শঙ্কর চৌধুরী আজ অসহায় মা, নখদন্তহীন বৃদ্ধ সিংহ। কি করতে পারি আমি? ছেলেটার একটা পা নেই, আরো কত কি। আর কি? যার বাবা শঙ্কর চৌধুরী, সে কি ভালো থাকতে পারে? পারে। ওর দেহে তো আমারই রক্ত। যে যার ভাগ্য নিজে তৈরি করে শঙ্কর কাকু। তুমি নিজেকে দোষী মনে করে এত কষ্ট পেও না। রোহিতের রক্ত তোমার হলেও ভাগ্য অন্য তৈরি করেছে। তমালিকা, আমার ছেলেটা ভালো থাকবে তো? থাকবে। আমার ভাগ্যটা যে বড্ড পোড়া, ভীষণ পোড়া। তুমি এখন শুয়ে পড়ো তো, তোমার ছেলে খুব ভালো থাকবে, খুব ভালো। বলছিস? শুয়ে পড়ো এখন। তোমার ছেলেকে ভালো না বেশি কি থাকা যাবে? এমন নিশ্চয়ই কেউ আছে যে তাকে খুব ভালোবাসে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। শুয়ে পড়ো। আছি, নিশ্চয়ই আছে। আপনার স্বামীকে ভীষণ হিংসা করি, সত্যি ভীষণ হিংসা করি। এরকম রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তার উপর স্বামীর এরকম বাধ্য। এই আমার স্ত্রীর কথাই ধরুন না, ডান দিকে যেতে বললে উনি অবধারিতভাবে বাঁদিকে যাবেন। যেদিন বলবো মাংস খেতে চাই, দায়িত্ব নিয়ে উনি রাঁধবেন নিরামিষ। সেটা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার স্ত্রী আপনার বাধ্য কি বাধ্য নন সেটা একেবারেই আপনার ব্যাপার। আমার কথাটা আমি আপনাকে জানিয়ে দিলাম। কিন্তু আমি শুনিনি আপনি ফাংশনে গান গাইবেন না, সেটা কিন্তু আমি শুনিনি। আমার সঙ্গে রঙ্গ তামাশা করবেন না, আমার ঠিক ভালো লাগে না। রঙ্গ রঙ্গ তো আপনি করছেন লতা, শুধুমাত্র স্বামী চাইছেন না বলে এরকম একটা দুর্দান্ত ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছেন। সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। কন্ট্রাক্ট সই হয়ে যাওয়ার পর ব্যাপারটা আর আপনার একার থাকছে না, সেখানে আমিও জড়িয়ে গেছি। কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিন। শ্যামলেন্দু যেখানে একবার জড়ায় কোনোদিনও ছাড়ায় না। টাকা, নাম, যশ, খ্যাতি সব আপনার পায়ের কাছে এসে পড়বে। এখন কলকাতা, এরপর মুম্বাই, তারপর সারা ভারতবর্ষ আপনাকে চিনবে। এখনো রবীন্দ্রসঙ্গীত আপনার টপ লিস্টে, ক্যারিয়ার তো সবে শুরু। শ্যামলেন্দুদা, আপনি চলে যান। তখন কিন্তু হাজার হাজার শ্যামলেন্দু টাকার বান্ডিল নিয়ে আপনার আগে পিছিয়ে ঘুরবে। লোক দেখাচ্ছেন? সত্যিটা বলছি, আপনার কোনো কথা আজ শুনিনি। আমি আবার আসবো। আমি ফাংশন করব না। 20,000 টাকা পেলেও না?
ভেবে দেখবেন। চলি। যে রয় মনে আমার মনে আমার মনে সে আছে আরে থ্যাংক ইউ। মনটা অনেকক্ষণ থেকে চা 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 করছিল। ও শান্তি, খুব সুন্দর। সীমা বদলে গেলেও সীমার হাতে চাটা কিন্তু বদলায়নি। সরি, আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি, এমনি বললাম। তোমাকে আজ ভীষণ অন্যরকম লাগছে। মানুষ মানুষ না কি? আসলে এতদিন আড়ালে থাকতে থাকতে, পালিয়ে পালিয়ে থাকতে থাকতে কিরকম না মনে হচ্ছিল নিজেকে জন্তু, অ্যানিমাল। আজ অনেকদিন পর মানুষ মানুষ লাগছে। ইনফ্যাক্ট ডক্টর আদিত্য ব্যানার্জির সঙ্গে কথা বলে এতটা ভালো লাগছিল না। অনেককাল বাদে কেউ একজন আমার সঙ্গে মানুষের মতো করে বিহেভ করলো, জানো, ট্রাস্ট করলো। কাজটা হয়ে যাবে, হসপিটাল সুপারিনটেন্ডেন্টের কাজ। এখন থেকে ওখানেই থাকবো, একটা আলাদা ঘরে। সে কি? এটাই তো ভালো সীমা। কোনটা ভালো? এই আলাদা থাকাটা। বিধবা সীমা হঠাৎ করে জানতে পারলো সে সধবা। তার স্বামী রীতিমতো বেঁচে। আমি বুঝি এটা দারুণ একটা শখ। তুমি কি ব্যঙ্গ করছো? একদমই না, আমার দেখে মনে হচ্ছে আমি ব্যঙ্গ করছি। তোমাকে আমি বুঝতে পারছি না। এই জন্য তো আলাদা থাকা দরকার সীমা, খুব প্রয়োজন। জানো, এই দূরত্বটা, এই ডিস্টেন্সটা একে অপরকে বুঝতে খুব সাহায্য করে। তুমি কিন্তু মা বাবাকে নিয়ে একদম ভাববে না, আমি ওদেরকে ঠিক বুঝিয়ে দেবো। আর তুমি শঙ্কর কাকুর এখানেই থাকো, আমি তোমায় বড্ড ভালোবাসি। মনে মনে সব প্ল্যান করে রেখেছো? প্ল্যান কথাটা বলো না, বলো ভেবে রেখেছি। প্ল্যান কথাটা শুনলে কিন্তু ঘোরালো প্যাঁচালো লাগে। ভেবে রেখেছি। হঠাৎ করে হঠাৎ করে না, এটাই তো হওয়ার ছিল, একেবারে এইটাই হবার কথা ছিল। জানো সীমা, একটা কথা কে বলেছিলেন মনে নেই, কিন্তু কথাটা খুব দামি। তিনি বলেছিলেন যে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে উঠতে দাও, ওই বিশাল আকাশটাতে তাকে নিজের মতো করে উঠতে দাও। সে যদি তোমার থাকে তাহলে জানবে সে ফিরে আসবে তোমার কাছে। তখন বুঝতে পারবে সে তোমার ছিল, তোমার থাকবে চিরকাল। আর যদি না থাকে তাহলে যাও সীমা, তোমাকে উঠতে দিলাম, বিশাল আকাশে নিজের মতো করে উঠতে দিলাম। অবশ্য শুনো, আমি তোমাকে কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না। তোমাকে ভালোবাসি বলে তো তোমাকে উঠতে দিচ্ছি, ছাড়তে পারছি তোমাকে। খুব সহজ না কিন্তু, বিশেষ করে একেবারে সহজ না। কিন্তু বলবো না, সব ভালো হবে, সব সবকিছু একদম ঠিক হয়ে যাবে। আমি বলছি। আর কাপ হবে? থ্যাংক ইউ। শোনাবি নয়, দোকানের ওপর নজর রাখবে। ইয়েস স্যার। হোটেল মালিকের সঙ্গে আলাপ জমাবে। ইয়েস স্যার। সতীনাথ অপহরণে ওই হোটেল মালিক জড়িত। ইয়েস। ও হ্যাঁ, পাঠিয়ে দাও। অংশুমান। আমি বাইরে যাবো স্যার। হোটেল মালিক। আমি আপনাকে রিপোর্ট দেবো। আসছি স্যার। আসুন অংশুমান বাবু। আমি কিন্তু নিজে থেকে এসেছি। আমাদের সঙ্গে তো সেই কথাই ছিল।
আমাদের সঙ্গে একদিন থেকে আপনার সঙ্গে কোনো অসভ্যতা, গায়ে হাত দেওয়া আমাদের ডিপার্টমেন্ট কিন্তু করেনি। জানি, সে বিশ্বাস আমার আছে। বসুন। প্যাটেল ধরা পড়বে কিনা জানি না, সে কোথায় কিভাবে আছে আমি, বা বলা ভালো আমার ডিপার্টমেন্টও ভালো করে জানে না। সেদিন বৃষ্টির রাতে প্যাটেলকে পালিয়ে যেতে দেওয়াটা ঠিক হয়নি। কি বলেন? প্যাটেলকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল? হতেও পারে, নাও পারে। আমি, সীমা আর কিংশুক সেদিন ছিলাম ওই বৃষ্টির রাতে। আমরা তিনজনই প্যাটেলকে ধরতে চেয়েছিলাম। তাই কি? কি? প্যাটেল ধরা পড়ুক আপনি চাইছিলেন, সত্যি। হয়তো সীমা দেবীও চাইছিলেন, কারণ মেয়ের মৃত্যু ওই প্যাটেল। কিন্তু কিংশুক কি চাইছিল আমরা জানি না, এইটাই জানতে হবে। আমার যতদূর মনে পড়ছে, কিংশুকের হাতে গুলি লেগেছিল। কিংশুক প্যাটেলকে ধরার জন্য ছুটেছিল। ছুটেছিল? আপনি দেখেছিলেন? ঘর তো অন্ধকার ছিল, তাই তো জানি। হাতে গুলি লেগে ইনজিওর্ড হয়ে পড়ে যাবার ছেলে কিংশুক বিশ্বাস নয়। মানে আপনি কি বলতে চাইছেন? যে যতদিন প্যাটেল পালাবে প্যাটেলের কেস খোলা থাকবে, আর যতদিন প্যাটেলের কেস খোলা থাকবে ততদিন কিংশুক বিশ্বাস আমার আর সীমার মাঝখানে থাকবে। কারোর ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের ডিপার্টমেন্ট মাথা ঘামায় না, যতক্ষণ না সেটা আমাদের কাজে বাধা সৃষ্টি করে। এবারে অসীমা বলেছে আপনাদের সাহায্য করবে। আমাদের কাছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, তাও স্যার